এই কবরটা কার? মহিলা কই ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞেস করে, মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাই দেন, দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, আরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়া কালে মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটার নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজ এই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলি, কিন্তু আজকে কইতাম না। কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদূত আইতাছে, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে, মা ও কলা গাছের মা হারা পুলা পাইন, বাবা হারা পুলা পাইন, জবানটা কইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ কবরটা আমার জাদুমণির। এবার ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দেখো, মাগো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া
হাসতে হাসতে নাচতে শুরু করছি। এবার আমার নবী জিজ্ঞেস করে, মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমণির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলি, নবী গো, আমার জাদুমণিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফোঁটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই, জাদুমণির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাবার মধ্যে বসলাম, আমি খাবারের প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বুঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম, আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা বলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, একদম প্রেম নিয়ে একদম ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমুহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে
ঝরনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবী কদম পড়েছে সুবহানাল্লাহ কয়টা রে আপনাদের কি ঘুমে ধরে গেছে রাত কি খুব বেশি হয়ে গেছে আমি একটা কথা বলছি হৃদয় টাচ করে কথাগুলো বলতেছি একদম টাচ করে দেখেন ঘটনাটা কি ঘটে শুধু বলে নবী উম্মতের জন্য কেমন পাগল মা বদ্য দিছে আল্লাহ কবুল করছে ওই মুহূর্ত নবী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলে গেলেন তোমার বুকে আমার নবী কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে আরে তোমার ছোঁয়া লেগে হলে শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি যুবকরা বলুন সব বলিব হ্যাঁ গোমা কি লেগে জিজ্ঞাসা করছেন রে ভুলিনি না ওরা যদি সিটাগান গাইতাম চট্টগ্রাম গাইলে ফলে আমার পাগল হয়ে দিলে আর ওই সিটাগাং যাই আবার এই ভাগ এই বুকাল দিলে হইতো না হিয়ান গেলে আবার আরেকটা বুকাল আছে এটা দিতাম নি আগে এটা তো কলা কাছিয়া হিরো সিটাগাং ধরুন ও আমরা তো সিটাগাং বিভাগে করছি তাই না আচ্ছা আচ্ছা তাহলে বিভাগের খেলা চলো হ্যাঁ বলিনি বলতে পারি না বলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা হ্যাঁ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা ঠিক কি না বলো মদিনা যাইতে চাই কি চাই না এখন ভিসা নাই যাইবেন কেমনে মদিনা যাইতে চান কি চান না এখন পাসপোর্ট নাই যাবেন কিভাবে মদিনা যাইতে চান কি চান না বিমান ভাড়া নাই যাবেন কিভাবে মদিনা যাইতে চান কি চান না এখন আসা যাওয়ার খরচ নাই যাবেন কিভাবে তাই তো রাসূল বলছেন যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে দুই হাত তুলে আল্লাহু আকবার আমরা আছি সেখানে আল্লাহু আকবার জোরে বলেন যুবক কি দিলাম ওয়াজ মা বাপ আছে মানে কি মক্কা মদিনা আছে কথা বলেন ঠিক কি না যেই মক্কা মদিনায় তাওয়াফটাই শুধু সাইলেন্স আব্বা কেমন আছেন আম্মা খাইছেননি এতটুকুই আপনার আম্মা কোনোদিন চাইছেনি যে আমার 50,000 টাকা দে আপনি কোটিপতি আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি অ্যাডভোকেট আপনি যাই হন না কেন কোনোদিন আপনার বুড়া বাপটা চাইছেনি যে পুত্রে দেশ না 1 লাখ টাকা চাইছে কোনোদিন জিগাইছে তোর কত টাকা আছে ডরে জিগা না শরমে খুঁজে না এই বাপের গরিব তো ইসলাম রে অফিসার দারোয়ানটা কয়ে রাখে একটা মুরব্বী আই বলুন ফিরা একটু সাইডে বয়াও তোর মতন অফিসারের জুতা দাবি নামু বাপ কৃষক হোক বাপ শ্রমিক হোক
কোদাল দিয়ে মাটি কাটো, লাতুর হোক, কানা হোক, বুবা হোক, বাপ আমার আদর্শ, মা আমার আদর্শ, বাপ আমার চেতনা, বাপ আমার অহংকার। এক লক্ষ নয়, সারা পৃথিবীর সামনে বলবো এই মানুষটা আমার বাপ। আর তুমি বাপরে পরিচয় দাও না। বিয়াটা করার পরে জিফো তৈলে জামাইবে পরামর্শ করে কো গ্রামে লেখাপড়া ভালো হয় না। যেই যুগ আসছে, যেই যুগ আসছে, ওই সুন্দরী ললো না ভাষা কথা কর, ফইনি ভাষা কথা কর, আয়সা কর পিতা সত্য কথা। যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর গজব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি মা বাবার বিরুদ্ধে কথা বলে তার গজব আছে। বুক কষ্ট হচ্ছে নাকি? সমস্যা হইতেছে নাকি আপনার? আর 10 মিনিট বাড়াই ইনশাল্লাহ। না না 12টা বাজে, আমি 12টা ফোন দিতে চাইছিলাম, তাও মাঝখান। এরপরে আজকে 12টার ভিতরেই 1 ঘন্টা 3 ঘন্টার কথা বলতেছি। যদি আহত হয় আপনারা ওয়াজ মানেন আর কি, যদি মানেন আর কি, না মানেন আর কি করতাম? না মানলে তখন 10 ঘন্টা করলে লাভ হইতো না। মানলে আদা ও দেখ গ্রামের যে অবস্থা, এ শুনছো গ্রামের যে অবস্থা, একদম লেখাপড়া নাই। কি করতে হবে? না এখন তো ঢাকা ছাড়া কোনো উপায় নাই। সুন্দর কইরা সন্তান রে ওই জামাই রে পড়াইছে, জামাই বাইতেছে, তোর মার লোকে পরামর্শ করে, আম্মা তোমার নাতি তো আসলে এই গ্রামের পরিবেশে পড়তারতো না। কোন বেটি কি কইব যে আমার নাতির এই আনি পড়া? খুব না না ফুট যেখানে ভালো, আমার নাতি অনেক বড় হইতেইব, ফুট তুমি লইয়া যাও। সুন্দর কইরা জামাই বউ পরামর্শ কইরা সন্তান দুইজনকে লইয়া ঢাকা গেছে। যাই একটা বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া হইল, তার বেতন 30,000, বাসা ভাড়া হইল 12,000। আর আছে কত? 18,000 টাকা থেকে তার যে সন্তানদের 2টা ফরে, এটা কি গ্রাম? ফরাইতে গেলে এক একজনের দল লাগে 3,000, 3,000, 6,000। তাহলে আর আছে কত? কত আর কত আছে? 12,000 টাকার মতো মনে হচ্ছে যে বিদ্যুৎ বিল টিল আছে না, ওই যে খরচ টরচ, ডিশ বিল, ওয়াইফাই বিল, এমনি মিলে দিলাম, ধরে নিলাম আপনি 3,000 ওই। আর আছে কত? খাওয়ানোর খরচ হইল 20,000। আর ঋণ কত? 2 মাসে 2 মাস 11,000। যুগ বেজানোস অত্যান মাইনাস এখন প্লাস হইতে থাকে। বার কপালে কষ্ট দিলে এরপরে 11,000 পাগল হয়ে গেছে। যুগ জানে না এই ছেলে কোন ক্লাসে পড়ো? নবম। যাক অসুবিধা না, বাদ দেন। কি কষ্ট দিচ্ছে আপনারা? দেখেন না অস্ট্রেলিয়া কই যায়, জন্মের সাইজ করে ছেড়ে দেন কলা গাছ থেকে, কলা গাছিয়া থেকে জন্মের সাইজ করে ছেড়ে দেবো। এই ওয়াসারি কলা গাছে থাকবো না, সারা দেশ শুনবো। প্রত্যেকটা ফ্যামিলি তার সমীকরণ মিলাই নিব। হ্যাঁ টিকিট তো আছে, টিকিট তো আছে, টিকিট তো আছে। তাই রিজিটা বলছে তো রাইট কথা বলছে। কি মনোবিজ্ঞানী নাকি আমরা মনে কেমনে ঢুকছে রে? এই তথ্য সব আমরা মাথার মধ্যে আয়ে ও ত্রিপুরি করি তো বহু সংসারে বিচার আছে আমার কাছে আয়ে, এর লাগে আমরা জানি, বাস্তব বলতে পারি। এবার ঋণ কত হয়েছে 1 মাসে? 22,000। 2 মাসে 22,000, 2 মাসে 3 মাসে 4 মাসে 5 মাসে। এবার জামাই বউ একটা মিটিং করতেছে, বেতন না কত আছে? ওহন দিন যত যাইতেছে ঋণ বাড়তেছে না কমতেছে? এবার জামাই বউ এখন কি করা? ওহন তো এক্সট্রা ইনকামও নাই, বাইতে যে জিবুতলে আই তোমার লই আই বুঝছো বাইরে তো আমরা প্রতি বেশি সুবিধাজনক না। আর আমার বাপের কাছে বা চাই কেমনে, বাপ হতো বেকার। এটা কাম করো তাহলে আপাতত আমি তুমি বাড়ি কয়েকটা মাস থাকো, ঋণটা শেষ করি, আল্লাহ কাছে আবার সুবিধা করে আমনে। পরে সুন্দর করে হ্যাঁ বাড়িতে জিবুত লেগে গেছে, যাই মারে যাই করেছে, আম্মা তোমার নাতি তোমার ছাড়া তাই না। কথা বলা গেলে গা আর মা পুত্রে আমি তোর ঘরে তুই আমার হয়েছিল রে, তোর কি তোর আমি ডাহাত থেকে এই পকেট বানাইছিলাম রে।
এই স্কুল থেকে বইরিতে তার অ্যাডভোকেট এসছে রে হো, এই শাড়ির মধ্যে ঘুমাইতো তারা বড় এসছে রে হো। কথা কোন ঠিক না বেটে? আরে মার মনে কষ্ট না দিলে, মারে সুখ দিলে, মারে ভালোবাসা দিলে, আরে ফুলাও কুরমা লাগে না, শুটকির ভর্তা দিও ফুলাও কুরমার শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটে? আর মা বাপরে কষ্ট দিয়া ফুলাও কুরমা খাইলো কোনো শান্তি শান্তি আছে নাই। মা কেন এত দামি জানে না সকলে বলো, আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও। আমি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো ছোটলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের প্রসবে তা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, মার দুয়ার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মা একদিন ডাক দিয়ে ফুতরে, কইতাম নি কথাটা, মা ডাক দিয়ে ফুতরে দরজাটা লাগায়, জানালাটা লাগাইয়া দে, জানালার পাট বন্ধ কইরা দে। এখন জানালার পাট হলো দুইটা, এখন মা তো বলছে পাট বন্ধ কইরা দে। আমি কি উপরের পাট বন্ধ করবো না নিচের পাট বন্ধ করবো? এই কথা বই না সন্তান জানালার পাশের মধ্যে গেল। ওই মুহূর্তে সন্তান দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে শুয়ে গেছে। যেই মাত্র পিছ দিয়া শুয়ে গেছে, সন্তানকে মাকে আর সন্তান ডাক দেয় নাই। ডাক না দিয়ে বলতেছে আমার আম্মা যা আমার বলছে জানালাটা লাগাইবার জন্যে, আমার মা তো নিচটা লাগাইব না উপরটা লাগাবো এটা বলে নাই। ও পৃথিবীর মানুষ, মা ঘুমাই গেছে, মার ডাক দেই নাই। সারাটা রাত সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইল। মা যখন ঘুম থেকে উঠে গেছে, ওইটা দেখতেছে সন্তানটা দাঁড়ায় রয়েছে। এবার সন্তানটার দিকে তাকাইয়া মা দুঃখিনী ডাক দিয়া বলে, ও বাবা, রাত্র সকাল হয়ে গেছে, তুমি দিদি এখনো জানালার পাশে দাঁড়াইয়া রইছো। সন্তানটা ডাক দিয়া বলে, মা ও মাগো, তুমি আমার বলছিলে রাত্রে জানালার পাট লাগাইতাম, ডাইনেরটা লাগাইতাম না বামেরটা লাগাইতাম বলো নাই, নাকি দুইটা লাগাইতাম তুমি আমার বলো নাই। গরমের দিন দরজা বন্ধ করলে জানালা লাগাই ফেললে গরম লাগতো, এই জন্য আমি একটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললে রাখছি, আরেকটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললে রইছি। তখন ওই মুহূর্তে মা দুগিনীর চোখের পানি চল চল করতেছে, মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি, আল্লাহু আকবার বল না কেন? আঁচল দিও মুছে না কেউ আমার
আমার চোখের পানি রে মা জননী আমার। যার মা নাই সে বাড়িতে কার মা কইয়া ডাক দিব। আমার আব্বা দুনিয়াতে নাই, বাড়িতে গেলে ঘরের দরজা দেখলে